প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ইউনিট 2 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিও, ইনশাল্লাহ সবাই বুঝবা। এখানে মূলত বিভিন্ন ধরনের দূষণ নিয়ে আলোচনা করা হয়েছে। এই ইউনিটটার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। পরিবেশের বিভিন্ন দূষণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. এখানে soil pollution লিখছে। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ, বাংলাদেশ এখন, গ্রিপ মিন্স শিকার, শত ধরনের, এখানে এটার সিনোনিয়াম কাইন্ডস টাইপস এগুলো হতে পারে। বাংলাদেশ এখন সব ধরনের দূষণের শিকার, যেমন এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। লাইক এয়ার পলিউশন, বায়ু দূষণ, মতো বায়ু দূষণের মতো, মাটি দূষণের মতো এবং পানি দূষণের মতো সব ধরনের দূষণের শিকার এখন বাংলাদেশ। এটা ক্লিয়ার? দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস, ডুয়েলার্স মানে হচ্ছে বাসিন্দারা, আরবান এরিয়াস মানে শহর এলাকার বাসিন্দারা। আর দ্য ওর্স্ট লিখছে, WORST, ওর্স্ট, সাফারার্স অফ চাষ পলিউশন, এমন দূষণের সবচেয়ে বেশি মারাত্মকভাবে শিকার হয়, চরমভাবে শিকার হয় হচ্ছে শহর এলাকায় যারা বাস করে ওরা। এখানে ওর্স ওয়ার্ডটা হচ্ছে ব্যাড থেকে আসছে, ব্যাড খারাপ। এটা হচ্ছে মূলত অ্যাজেক্টিভ। আমরা জানি অ্যাজেক্টিভের 3টা ডিগ্রি, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি যেটা হচ্ছে ব্যাড, এটার কম্পারেটিভ ডিগ্রি ওর্স, এবং এটা সুপারলেটিভ ডিগ্রি WORST, ব্যাড, ওর্স্ট খারাপ। এটা হচ্ছে চরম খারাপ, সবচেয়ে বেশি খারাপ। এটা সবচেয়ে বেশি খারাপভাবে ভুগতেছে, চরমভাবে ভুগতেছে হচ্ছে সাফার মানে ভুগতেছে এমন দূষণের ওই যারা শহর এলাকায় বাস করে, আরবান এরিয়াতে যারা বাস করে, শহর এলাকার বাসিন্দারাই মূলত সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছে। দ্য ইনডিসক্রাইমিনেট হচ্ছে নির্বিচার, মানে বিচারহীন, কোনো বিচার ছাড়া। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস in Bangladesh over the first decades has created significant environmental problems. The indiscriminate industrialization process means প্রক্রিয়া, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন, নির্বিচার শিল্পায়ন প্রক্রিয়া, বাংলাদেশে নির্বিচার বা বিচারহীন শিল্পায়ন প্রক্রিয়া, প্রসেস হতো প্রক্রিয়া, ওভার দ্য ফার্স্ট ডিকেডস, ডিকেডস মানে দশক, গত দশক থেকে বাংলাদেশের নির্বিচার শিল্পায়ন প্রক্রিয়া হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। বাংলাদেশে যে নির্বিচার শিল্পায়ন প্রক্রিয়াগুলা, এগুলা ক্রিয়েটেড মানে সৃষ্টি করা, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। ক্রিয়েটেড, হ্যাজ হ্যাডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। সিগনিফিক্যান্ট প্রবলেম বা তাৎপর্যপূর্ণ পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে, প্রবলেম মিন্স সমস্যা। উইল নাও রিড, আমরা এখন পড়ব। উইল প্লাস B1, রিড ভার্বের বেস ফর্ম। আমরা এখন পড়ব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েজ অফ কপিং উইথ দেম। আমরা এখন কিছু অধিক সাধারণ টাইপস, সাধারণ ধরনের বা সাধারণ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ এবং দূষণ সম্পর্কে পড়ব, এবং ওয়েস অফ কপিং উইথ দেম। কপ উইথ দেম শব্দটা হচ্ছে তাল মিলিয়ে চলা। অফের কারণে প্রিপোজিশনের পরে বারবাসীদের সাথে আইনজি হয়ে যায়, এই কারণে এটা কপিং হয়ে গেছে, এবং এগুলোর সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয়, এই দূষণগুলো কিভাবে মোকাবেলা করতে হয়, এগুলো সম্পর্কে আমরা এখন পড়ব। ফার্স্ট, এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বায়ু দূষণ আসে, ওয়াইড অর্থ ব্যাপক, ভ্যারাইটি মানে বৈচিত্র্য, সোর্স অর্থ উৎস, ব্যাপক বৈচিত্র্য উৎস থেকে বায়ু দূষণ আসে বা বায়ু দূষণ হয়। ইন বাংলাদেশে পয়জন শব্দ অর্থ বিষ, পয়জনাস শব্দ অর্থ হচ্ছে বিষাক্ত, একজাস্ট পদার্থ। বাংলাদেশে বিষাক্ত পদার্থ ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, শিল্প কারখানা থেকে বিষাক্ত পদার্থ। ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস মিনস শিল্প কারখানা। ব্রিক কিলন্স অর্থ ইট বাটার চুল্লি, ইটের যে চুলা আছে ওইটাকে বলে ব্রিক কিলন্স। ওল্ড অর পুয়ারলি সার্ভিস ভেহিকল, ওল্ড হতো পুরনো, অর পুয়ারলি সার্ভিস অর্থ মেরামতকৃত,
পুয়ারলি সার্ভিস মিনস কোনো রকম মেরামত করছে, মানে একটু করে মেরামতকৃত যানবাহনগুলা, ভেহিকলস হতো যানবাহন, অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস এবং রাস্তার ধুলাবালি, অ্যান্ড কনস্ট্রাকশন সাইট এবং নির্মাণ এলাকাগুলা, আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, এগুলো হচ্ছে মেজর সোর্সেস, প্রধান উৎস অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের প্রধান উৎস। তাহলে বায়ু দূষণের প্রধান উৎস কোনগুলা? পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, শিল্প কারখানা থেকে বিষাক্ত পদার্থ, যে বিষাক্ত পদার্থগুলো বের হয় ওগুলা, ব্রিক কিলস, ইটভাটার চুল্লি, পুরনো এবং কোনো রকম মেরামতকৃত যানবাহন, ভেহিকলস যানবাহন, অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস এবং রাস্তার ধুলাবালি, অ্যান্ড কনস্ট্রাকশন সাইট এবং যে বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ হয় এগুলো হচ্ছে মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের মেজর সোর্স, প্রধান উৎস। সোর্স মিনস উৎস। ক্লিয়ার? উই ক্যান মিনিমাইজ শব্দ হচ্ছে কমানো, কেন তো পারা, উই ক্যান মিনিমাইজ, আমরা কমাতে পারি দিস টাইপ অফ পলিউশন, এই ধরনের দূষণ মানে এখানে এয়ার পলিউশনকে বোঝাচ্ছে বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকল। মেক ওয়াট বার, বাইটা প্রিপোজিশনের উপরে বার বসলে আইনযুক্ত হয়ে যায়। বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, মোটর চালিত যানবাহন লেস মানে কম ব্যবহার করে, মানে যেগুলো থেকে ধোঁয়া নির্গত হয় ওই যানবাহনগুলো কম ব্যবহার করে। অ্যান্ড অ্যাভয়েডিং, এড়িয়ে চলা দ্য ইউজ অফ ভেহিকলস older than 20 years, হচ্ছে 20 বছরের পুরনো, দেন হচ্ছে 20 বছরের পুরনো গাড়ির ব্যবহার, যানবাহনের ব্যবহার এড়িয়ে চলে, এবং মোটর চালিত যানবাহন লেস ইউজ, কম ব্যবহার করে আমরা এই ধরনের দূষণ কমাইতে পারি, মানে এয়ার পলিউশনটা কমাইতে পারি। উই মে অলসো ইউজ, আমরা আরও ব্যবহার করতে, অলসো মানে আরও, ইউজ ব্যবহার করতে পারি প্রপার যথাযথ লুব্রিকেন্টস হচ্ছে পিচ্ছিলকারক পদার্থ বা তেল বলতে পারি, টু লিসেন, কমাতে, দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড পলিউটেন্টস, ইমিশন হতো নির্গমন এবং দূষণের লেভেল হতো মাত্রা কমাতে আমরা প্রপার লুব্রিকেন্ট ইউজ করতে পারি, যথাযথ পিচ্ছিলকারক পদার্থ বা তেল ব্যবহার করতে পারি। উই ক্যান এনকারেজ হচ্ছে উৎসাহিত করা, ক্যানের পরে যখন বার বসে, ক্যানটা মডেল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পর যখন বার বসে বারটার বেস ফ্রম হয়, এখানে লিখছে এনকারেজ, উৎসাহিত করা। উই ক্যান এনকারেজ, আমরা উৎসাহিত করতে পারি পিপল, লোকজনকে, টু ইউজ, ব্যবহার করতে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যার সংক্ষিপ্ত রূপ সিএনজি, সংকুচিত প্রাকৃতিক গ্যাস, অর এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করতে উৎসাহিত করতে পারি। ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের যানবাহন চালাতে, এখানে ফুয়েলিং মানে এখানে চালাতে, যানবাহনের ব্যবহারের জন্য মানুষকে আমরা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করতে এনকারেজ করতে পারি, উৎসাহিত করতে পারি, কারণ এগুলো ব্যবহারে দূষণ কম হয়। ঠিক আছে? দ্য গভর্নমেন্ট, সরকার, মে, পারে, ম্যাটো মডেল অক্সিলারি, এরপর হচ্ছে বার বসলে বারবের বেসরুম হবে। রিলোকেট শব্দের অর্থ হচ্ছে, মনে রাখবা, রিলোকেট দূরে সরিয়ে নেওয়া, রিলোকেট শব্দের অর্থ হচ্ছে দূরে সরিয়ে নেওয়া, সরকার দূরে সরিয়ে নিতে পারে। রিলোকেট শব্দ অর্থ হচ্ছে দূরে সরিয়ে নেওয়া। হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ, হ্যাজার্ডাস মিনস ঝুঁকিপূর্ণ, ইন্ডাস্ট্রি তো কারখানা, সরকার চাইলে ঝুঁকিপূর্ণ কারখানা, যেমন ব্রিক কিলস, ইটভাটার মতো যে ঝুঁকিপূর্ণ কারখানাগুলো আছে এগুলো দূরে সরিয়ে নিতে পারে। টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন মিনস মানুষের আবাসস্থল, হ্যাবিটেশন মানে আবাসস্থল, মানুষ যে জায়গায় বাস করে ওটাকে বলে হিউম্যান হ্যাবিটেশন থেকে টু এরিয়াস অ্যাওয়ে, দূরে সরিয়ে, এই তো রিলেকেট তো দূরে সরিয়ে নেওয়া, মানে মানুষের আবাসস্থল থেকে আরও দূরে সরিয়ে নিতে পারে এই ঝুঁকিপূর্ণ কারখানাগুলা। কারখানা কোনগুলা? ব্রিক কিলস, ইটের বাটার মতো ঝুঁকিপূর্ণ কারখানাগুলা মানুষ দূরে সরিয়ে নিতে পারে। আশা করি সবাই বুঝছো। আমি এর পরের ক্লাসে আরেকটা ভিডিওতে ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশন সম্পর্কে আলোচনা করব। একটু ভালো করে খেয়াল করবা এবং কমেন্ট করে জানাবা কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে। একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দিবা। তোমরা যখন রেসপন্স করবো তাহলে আমার ভিডিও করতে কি লাগবে, বুঝাইতে ভালো লাগবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।